হাই এভরিওয়ান, আমি পায়েল। আমার আরো একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন বেলা বাজে 9টা। বেডটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব। সংসারে কি কাজের কি কোনো অভাব থাকে? যতই কাজ করে গোছানো হয় তাও দেখি আরো কাজ বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করি সকালের দিক থেকে এইগুলো গুছিয়ে রাখলে মনটাও ভালো থাকে আর পরিষ্কারও দেখা যায়। সকালের দিনটা তো এইভাবে শুরু করলাম, দেখা যাক সারা দিনটা কেমন যায়। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটুক পারবো। বিশেষ করে যেখানে ক্যামেরা ধরার প্রয়োজন সেখানে তো ধরতে ভুলেই যায়, আর বাকিটা তো ইতিহাস। আজ থেকে আরো একটি বিশেষ জার্নি শুরু করলাম, অবশ্যই ভালোবাসা দিয়েও। তোমাদের ভালোবাসায় আমাদের তো গার্ডেনের চ্যানেলটা অনেকটাই বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা 100কে কমপ্লিট করব। এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এবার চলে এসেছি কিছু কিছু জিনিস কাচাকুচি করব। ঘরে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও কেন হাতে কাচাকুচি করছি, এটাই তোমাদেরকে আজকে বিশ্লেষণ করছি। আসলে ওয়াশিং মেশিন তো অতটাও হাতের মতন কাচাকুচি করতে পারে না। যতটা সম্ভব আমরা বেড কভার বা হালকা পাতলা যে সমস্ত জিনিস একটু কম ময়লা হয় সেই সমস্ত জিনিস আমরা ওয়াশিং মেশিনে দিয়ে কাচি, আর যেগুলো একটু বেশি ময়লা হয় সেগুলো আমি প্রায়শই হাতে কেচে দেওয়ার চেষ্টা করি। যতটুকু পারি ততটুকু কিন্তু করি। আর যেদিন দেখি শরীর টরীর একটুখানি খারাপ থাকে সেদিন চেষ্টা করি ওয়াশিং মেশিনেই দিয়ে দেওয়ার। তাই আজকে যেমন হাতে কেচে এই দুটো নাইটি আর একটা গেঞ্জি তোমাদের দাদা ভাইয়ের একটুখানি মেলে দিচ্ছি। আকাশটা দেখছি মুখ ভারী করে আছে, আর এক মেশিন আজকে কাচাকুচি হয়েছে। মানে ওয়াশিং মেশিনের মধ্যে তো কিছু কাচাকাচি আছেই, আবার হাত দিয়ে যেগুলো পরিষ্কার হয় না সেগুলো আমি নিজেই কেচে দিচ্ছি। এদিকে যখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি তখন দেখি ওয়াশিং মেশিনের ওপরটা এত পরিমাণে ধুলো পড়েছে। দেখো এগুলোও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। এই টুকটুক টুকটুক করে কিন্তু অনেক কাজ আমাদের করতে হয়। মনে হয় কিছুই না, তবুও যেন অনেক কিছু। এই দেখো সকালবেলা মেশিনটা চালিয়েছিলাম, এক মেশিন কিন্তু এর মধ্যে বেড কাভার, বালিশের কাভার সমস্ত কিছু ভরা আছে। এদিকে মাসি এখনো ঢোকেনি, 9টায় ঢুকবে। এসে রান্না বাড়িটা করে তখন বলবো মাসিকে এইগুলোকে মেলে দিতে। মেশিনটা মোছার কোনো প্ল্যানই ছিল না, তবে নোংরা দেখে একটুখানি কলিং দিয়ে মুছে দিলাম। তবে দেখছি একটু একটু দাগ পড়ে গেছে, মনে হচ্ছে ভালো কিছু দিয়ে এটা ক্লিন করতে হবে। তোমাদের কাদের এই মেশিনের ডায়ালটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো সোমবার, তাই মহাদেবকে আজকে স্নান করাবো। জানি না তোমাদের মনের মতো করতে পারবো কিনা, তবে আমার মনের ভক্তি দিয়ে আমি যতটা পারবো ততটা পুজো করার চেষ্টা করব। আর আমি সত্যি কথা বলতে কোনো কিছু কারোর দেখে করা জিনিসটা একদমই পছন্দ করি না। আমি যেটুকুই করব নিজের মন থেকে, নিজের মন দিয়ে, যাতে আমি প্রতিদিন এটাকে ভালোবাসতে পারি। আমি শুধু এটার ক্ষেত্রে বলছি না, আমি যে কোনো কাজের ক্ষেত্রেই এটা বলছি। যেটা করবে হালকাভাবে করবে, বেশি ভারীভাবে করার দরকার নেই, যাতে হালকাভাবে করে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো। আমি সেটা তোমরা ভিডিওর ক্ষেত্রেও হতে পারে বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ধরো তোমরা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছো, এবার ভিডিওতে তোমরা এমন সুন্দর করে এডিট করছো, একটা ভিডিও